জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুতুবেরচর বাঙালপাড়ার বাসিন্দা জহুরুল হক জীবনের দীর্ঘ সময় স্ত্রী সন্তানদের নিয়ে থেকেছেন বাপ দাদার গড়া বসতভিটায়। সম্প্রতি জিঞ্জিরাম নদীর করাল গ্রাসের শিকার শত শত স্মৃতি ঘেরা সেই আশ্রয়। মাথা গোজার ঠাঁইটুকুও চোখের সামনে নদীগর্ভে বিলীন হতে দেখেছেন। জীবনের পরন্ত বেলায় এসেও তাই খুঁজতে হচ্ছে নতুন আশ্রয়। ৭৫ বছর বয়সের হয়তো ৭০ বছরের মধ্যে আমি দেখি নাই যে এইভাবে নদী ঘর বাড়ি ভাঙা, কিন্তু ৫ বছর যাবৎ ঘর বাড়ি ভাঙতেছে, গ্রাম পর্যন্ত চলে যেতেছে। এমনকি যে অবস্থা সয় সম্পদ বাড়ি ঘর সব কিছু নদী ভেঙে নিতেছে। এখানে নিরুপায় থাকবো কোন জায়গায়, কী সমাচার বলা কঠিন। আমার তো হলো মৌতের সময় এসেছে, কিন্তু মৌতের চিন্তা বাদ দিতে এখন আমার চিন্তা হলো কোন জায়গায় আমরা বাড়ি ঘর তুলে স্থায়ী বসত বাড়ি করব। জিঞ্জিরাম নদীতে পানি বাড়ায় কুতুবেরচর ও বাঙালপাড়া গ্রামে দেখা দিয়েছে ভাঙন। এতে জহুরুল হকের মতো শত শত মানুষ হারিয়েছেন ঘরবাড়ি। টানা এক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে চলে গেছে অর্ধশত বসতভিটা ও কয়েক বিঘা ফসলি জমি। মাথা গোজার ঠাঁই হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত কেউ কেউ ঘরবাড়ি নিয়ে আশ্রয় নিয়েছেন উঁচু সড়কের ওপর। আজ 2 বছরের ভিতরে আমাদের গ্রামটা একবারেই ধ্বংসের পথে চলে গেল। আমার চোখের সামনে বিল্ডিং ভেঙে গেছে গা, পাকা ঘর ভেঙে গেছে গা, ছোটো ঘর ভেঙে পোলা পান মানুষ অসহায় মারে গেছে গা, ভেঙে যেতেছে গা, কোনো ধরার কোনো ক্যাপাসিটি নাই। এই সরকার যদি দ্রুত এই নদীগুলা বস্তা জস্তা ফেলায় যদি তাড়াতাড়ি কাজ করে দেয়, এটাই আমার আবেদন। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত হবে নদী তীরবর্তী আরও প্রায় ২৫০০ মানুষ। 2-3 বছর হাতে ভেঙে নেছে, ভাঙবে এলাই ভাঙ্গে ওই থাহি জোর পাল্টা হয়ে ওই থাহি থাকতে খিবিতে বাড়ি ঘর গেলগা, ভিড়ে গেলগা, এনকা 2টা ঘর আছে, এই দিকে দাঁত হচ্ছে। ছোট ছোট পোলাপান নেই, নদীর মুড়ে আমরা থাকতেছি। এখন আগে যাওয়ার মতো কোনো জায়গা বাসা নেই, এক কাটা জমিও নেই। সরকার যদি পানি উন্নয়ন বোর্ড সহ যদি এই নদীর রাত যদি শাসন করে, তাহলে তো আমরা আল্লাহর রহম বাঁচতে পারবো। 5 বছর ধরে জিঞ্জিরাম নদীর ভাঙন অব্যাহত থাকলেও কেবল আশ্বাসেই আটকে আছে পানি উন্নয়ন বোর্ড। উল্টো নদী তীরবর্তী মানুষদের জানমাল রক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে বলেছেন এই কর্মকর্তা। স্থানীয়রা তারা কম দামের মধ্যে সিনথেটিক ব্যাগ ইউজ করতে পারে, যেটা প্লাস্টিকের ব্যাগ, পাশাপাশি কিছু বাঁশ এবং ব্রাশউড বলি আমরা, ডালপালা, সেগুলো দিয়ে পাড়ে যাতে ওয়েভ অ্যাকশনটা মানে ঢেউয়ের আঘাতটা না লাগে, এটা থেকে রক্ষা করতে পারে। এভাবেও টেম্পোরারি বেসিসে একটা প্রোটেকশন দেয়া যেতে পারে। ইতিমধ্যে আমরা সেটা ভিজিট করেছি। এখন এই মুহূর্তে নদীতে পানি কিছুটা বেশি রয়েছে, পানিটা কমলে আমরা ওটা জরুরি ভিত্তিতে কিছু ব্যবস্থা গ্রহণ করব। গত 5 বছরে জিঞ্জিরামের ভাঙনে এই এলাকার অন্তত 300 ঘরবাড়ি সহ 100 একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।